গুড মর্নিং বন্ধুরা, আশা করছি আপনারা প্রত্যেকেই ভীষণ ভালো আছেন। টক ঝাল মিষ্টি ইউটিউব চ্যানেলের নতুন একটা রেসিপি ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব গাজরের পায়েসের রেসিপি। অনেকেই গাজরের হালুয়া ভীষণই পছন্দ করেন, তবে আমাদের বাড়ির প্রত্যেকে যেহেতু গাজরের হালুয়ার তুলনায় পায়েসটাই বেশি পছন্দ করে থাকেন, তাই আমি এটাই বানিয়েছি আর তার রেসিপিটাই শেয়ার করব চলুন আপনাদের সাথে। এটা কিন্তু যেমন সুস্বাদু তেমনই পুষ্টিকর। আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম গাজর। সেটাকে কিন্তু পুরো করে আমি খোসাটা প্রথমেই ছাড়িয়ে নেব। দেখুন, খুব ভালোভাবে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর ওপরের দিকের অংশ এবং নিচের দিকের কিছু অংশ বাদ দিয়েও ফেলেছি। গাজরের ওপরের খোসাটা বাদ দিয়ে দেওয়ার পর আমি কিন্তু গ্রেটারের সাহায্যে খুব ভালোভাবে সম্পূর্ণ গাজরগুলোকে ঘষে নিয়েছি। আর এদিকে অন্য একটা পাত্রে 1.5 কেজি পরিমাণ দুধ আমি অনেক সময় ধরে জাল করে বেশ গাঢ় করে নিয়েছি। এবার আমি নিয়ে নিয়েছি একটা বড় মাপের কড়াই, তাতে বেশ কিছু পরিমাণ ঘি নিয়ে ঘিটাকে প্রথমে একটু গরম করে নেব। ঘিটা গরম হয়ে যাওয়ার পর আগে থেকে গ্রেট করে রাখা সম্পূর্ণ গাজরগুলোই কিন্তু আমি এর মধ্যে নিয়ে নেব আর কিছু সময়ের জন্য মিডিয়াম ফ্লেমে ভালোভাবে ভেজে নেব। ঘি দিয়ে গাজরটা ভাজা হলে কিন্তু একটা মিষ্টি সুগন্ধ বার হয় এর থেকে। বেশ কিছুক্ষণ ধরে এই গাজরগুলোকে ভেজে নিলেই দেখা যাবে গাজরটা কিন্তু কালারটা চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। অনেক সময় আমরা ফুড কালার ব্যবহার করি সুন্দর রঙের জন্য, তবে গাজর এই যে পায়েসটা এটা রান্নার জন্য কিন্তু আমি কোনো প্রকার ফুড কালারই ব্যবহার করব না। গাজরের এত সুন্দর নিজস্ব একটা রং আছে, গাজরের নিজস্ব কালার অনুসারেই কিন্তু পায়েসটার রং বেশ সুন্দর আসে। আমি অল্প পরিমাণ লবণও ব্যবহার করলাম স্বাদটার ব্যালেন্সের জন্য। অনেকেই বলবেন পায়েসে তো চিনি ব্যবহার করতে হয় কিংবা গুড়, কিন্তু আমি যে কোনো পায়েস রান্নার ক্ষেত্রে 1 চিমটি পরিমাণ লবণও ব্যবহার করে থাকি। এদিকে দেখুন, আরো বেশ কিছু সময় ধরে যতক্ষণে আমি গাজরটাকে ভাজছি ততক্ষণ ধরেও কিন্তু আমি দুধটা জাল করছি আর এতক্ষণে দুধটা আরো বেশি গাঢ় হয়ে এসেছে। এবার 5টা ফাটিয়ে নেওয়া এলাচ আমি দুধের মধ্যে দিয়ে দেব। দুধে যেহেতু অনেকক্ষণ ধরে জাল দেওয়ার ফলে ভালোভাবে সর জমে গেছে, তাই চামচের সাহায্যে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এলাচটা দুধের সাথে জাল হওয়ার ফলে একটা মিষ্টি সুগন্ধ কিন্তু বার হবে পায়েসের মধ্যে থেকে। বেশ খানিকক্ষণ আরো জাল করে নেব আর এর মধ্যে থেকে কিছুটা দুধ কিন্তু আমি তুলেও নেব। আমি এই জাল দেওয়া দুধের মধ্যে থেকে 1 বাটি পরিমাণ দুধ তুলে রেখেছি আর এর মধ্যে কিছু পরিমাণ গুঁড়ো দুধ বা পাউডার মিল্ক আমি অ্যাড করব, যাতে পায়েসের স্বাদটা আরো একটু বৃদ্ধি পায়। খুব ভালোভাবে মিশিয়ে নেব এই দুধটাকে। জাল করা দুধের সঙ্গে পাউডার মিল্ক মিশিয়ে আমি কিন্তু এটা আলাদাভাবে রেখে দিচ্ছি। আর এবার যে দুধটাকে অনেকক্ষণ ধরে আমি জাল করে নিয়েছি তার মধ্যে কিন্তু ভেজে নেওয়া গাজরগুলো দিয়ে দেব। বেশ অনেকক্ষণ সময় ধরে আমি কিন্তু গাজরগুলোকে ঘিয়ের সাথে ভেজে নিয়েছি। গাজরের এই যে পায়েস এটা কিন্তু তৈরি করতে খুবই অল্প সময় লাগে আর এটা অনেক বেশি পুষ্টিকরও। তাই আপনারা যারা এখনো এভাবে তৈরি করেননি, আমি বলবো একবার অন্তত তৈরি করে খাবার জন্য। আমার যেহেতু আলাদাভাবেই গাজরগুলোকে ভেজে নেওয়া রয়েছে, তাই আমার কিন্তু খুব বেশি সময়ের জন্য জাল করার প্রয়োজন হবে না। আর দুধটাকেও আমি খুব ভালোভাবে অনেকক্ষণ সময় ধরে জাল করেছি। গাজরগুলো যুক্ত করে দেওয়ার পর বেশ কিছু সময়ের জন্য জাল করে নিয়েছি আর তারপর 200 গ্রাম পরিমাণ চিনি আমি এর মধ্যে যুক্ত করে দিলাম। তবে এক্ষেত্রে একটা কথা জানিয়ে রাখি আপনাদের, যারা খুব বেশি মিষ্টি পছন্দ করেন তারা কিন্তু চিনির পরিমাণটা বাড়িয়ে নেবেন আর যারা মিষ্টি একেবারেই পছন্দ করেন না তারা পরিমাণটা কম রাখবেন। এবার আগে থেকে পাউডার মিল্ক গুলে যে দুধটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু যুক্ত করে দিলাম আর অল্প সময়ের জন্য ভালোভাবে জাল করে নেব। এটা কিন্তু বেশ গাঢ় হয়ে এসেছে আর গাজরটা যেহেতু আগে থেকে আমি ভেজে নিয়েছি খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। কাজু বা কিশমিশ আমি কিন্তু এর মধ্যে অ্যাড করিনি, শুধুমাত্র
নামিয়ে ডেকোরেশনের সময় আমি এগুলো যুক্ত করে দেব। তার কারণ অনেক সময় কিশমিশ একটু টক থাকার কারণে কিন্তু দুধটা ছানা কেটে যায়, সেটা খেতে একেবারেই ভালো লাগে না। গাজরের পায়েস কিন্তু একেবারে রেডি। কেমন লাগলো আজকের রেসিপিটি আপনাদের অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আর যারা প্রথমবার দেখছেন আমার চ্যানেলটিকে আমি অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য। আজ এই পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন সকলে।